প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বন্ধ থাকার পর সারা দেশে খুলেছে মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা। উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সুন্দরবনের গহীনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ড। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহত ৩। পৃথিবীর সব বন্দরে দূত হিসেবে কাজ করবে বাংলাদেশি নাবিকরা, বললেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ বাড়ানো হবে। শেষ মুহূর্তে জমে উঠেছে মাদারীপুর ও নেত্রকোনায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন ভোটাররা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। দর্শক, বলছিলাম শিরোনাম, এবার বিস্তারিত। কয়েকদিন টানা তাপপ্রবাহের পর তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হওয়ায় আজ থেকে সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে। দীর্ঘদিন পর স্কুল, কলেজ খুলে দেয় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। অভিভাবকরা বলছেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় লেখাপড়ায় যা ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেবেন শিক্ষকরা। আমেনা হিরা রিপোর্ট। গত ২০ এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। দীর্ঘ ১৫ দিন পর তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হওয়ায় রবিবার থেকে খুলে দেয়া হয় সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দেখা যায় শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। অভিভাবকরা জানান, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ায় লেখাপড়ায় আবারও মনোযোগী হবে শিক্ষার্থীরা। এখন বাচ্চারা অনেক খুশি স্কুল যে শুরু হয়েছে। পরিবর্তিত আবহাওয়ার সাথে তো সবাইকে অ্যাডজাস্ট করে চলতে হবে। অনেকদিন ছুটি ছিল, বাচ্চারা বাসায় বোর হচ্ছিল, স্কুলে এসে ওদেরও অনেক ভালো লাগছে। স্কুলটা খোলা থাকলে যেটা হয়, ওদের পড়ালেখার কন্টিনিউটি আসে। স্কুল খোলার পর ক্লাস শেষে শিক্ষার্থীদের আনন্দের অন্ত নেই। দীর্ঘদিন পর ক্লাস করে উচ্ছ্বাসিত সবাই। আমার অনেকদিন পরে স্কুল খুলেছে, আমার অনেক ভালো লাগছে। স্কুল খুলেছে, আমার খুব ভালো লাগছে। স্কুল খুলেছে, আমার অনেক ভালো লাগছে। অনেকটা সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে লেখাপড়ার আগ্রহ কমে যায়, তাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না করার দাবি শিক্ষার্থীদের। আমার অনেক ভালো লেগেছে, আমি ফ্রেন্ডের সাথে অনেক মিশতে পারছি, অনেক ভালো লেগেছে। অনেক ভালো লাগছে, কিন্তু অনেক গরম। স্কুল যাতে প্রতিদিন খুলে থাকে, আমরা এটাই চাই। আমেনা হিরা, মাই টিভি, ঢাকা। বাগেরহাটের সুন্দরবনের গহীনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট, নৌবাহিনী ও কোস্টগার্ড কাজ করছে। সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা। স্থানীয়রা জানান, আগুন সুন্দরবনের প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। শনিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে আলোর স্বল্পতা ও পানির উৎস দূরে হওয়ায় কাজ শুরু করতে পারেনি। ফায়ার সার্ভিসের পাশাপাশি বন বিভাগ ও গ্রামবাসী আগুন নেভাতে কাজ করছে। কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে তাদের। ফায়ার সার্ভিসের পানির পাইপ টেনেও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। রাতে কাজ বন্ধ। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও স্থল মাইন বিস্ফোরণে ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের ২ পা বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে গেছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা ফুলতলী সীমান্তের ৪৭ নম্বর পিলার এলাকায় ঘটে এই ঘটনা। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নুরুল আফসার ইমন জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে শনিবার একই এলাকায় মাইন বিস্ফোরণে ২ বাংলাদেশি আহত হন। বাংলাদেশি নাবিকদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে পৃথিবীর সব দেশের বন্দরে দূত হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম ন্যাশনাল ম্যারিটাইম ইনস্টিটিউটের স্পেশাল ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল, বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সোহায়েল, ন্যাশনাল ম্যারিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান বক্তব্য রাখেন। চট্টগ্রাম বন্দর শুধু একটি বন্দরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বন্দরের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ বাড়ানো হবে। বন্দর এখন শুধু বন্দরের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা আমরা আশা করছি সবকিছু যদি সঠিকভাবে এগিয়ে যায় তাহলে এই বছরের মধ্যেই আমরা বে টার্মিনাল নির্মাণের কাজ শুরু করতে সক্ষম হব।
নির্বাচন ছাড়া জনপ্রতিনিধি নির্বাচন করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি আরও বলেন, বিএনপির জনসমর্থন নেই, তাই তারা নির্বাচন থেকে দূরে রয়েছে। কুষ্টিয়া জেলা কালেক্টরেট চত্বরে বেসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন করে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় হানিফ আরও বলেন, কোনো প্রার্থীর জনপ্রিয়তা অনেক বেশি, কোনো প্রার্থীর কম। এমন হলে ভোটের ব্যবধান বেশি হবে। মুখে গণতন্ত্রের কথা বলেন, আবার নির্বাচন থেকে দূরে সরে থাকেন। এরা আসলে গণতন্ত্র বিশ্বাস করে না, নির্বাচনে যেতে তাদের ভয়, কারণ জনসমর্থন না থাকলে সেটাতে ভয়ই থাকার কথা। তো বিএনপির এখন সেই দশা হয়েছে, জনসমর্থন না থাকার কারণে তারা সব কিছুতে ভয় করে নির্বাচন থেকে দূরে থাকছেন। জয়পুরহাটে পরকীয়ার জেরে নুরুন্নবী হত্যা মামলায় বাবা ছেলে সহ 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সাথে প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এই রায় দেন। মামলার বিবরণে জানা গেছে, খেতলাল উপজেলা বড়াইল শেখ পাড়া গ্রামের আলতাফের ছেলে নুরুন্নবীর সাথে মরিয়ম বেগমের পরকীয়া সম্পর্ক ছিল। 2005 সালের 14 নভেম্বর সন্ধ্যায় নুরুন্নবী বাড়ি থেকে বের হয়ে সে রাতে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সেই পরকীয়ার জেরে আসামিরা তাকে হত্যা করে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে অজ্ঞাত এক কিশোরের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার বাহেরপাড়া এলাকায় টঙ্গীবাড়ি মুক্তাপুর সড়কের পাশে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে টঙ্গীবাড়ি থানা পুলিশ। টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহত কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ঘটনাস্থলেই কিশোরটিকে গলা কেটে হত্যা করেছে। পরিচয় জানতে পারলে হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্ত করা সহজ হবে। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে গোসল করতে নেমে আলিফ প্রধান নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে আরেক বন্ধুকে নিয়ে নিখোঁজ আলিফ মেঘনা সেতু সংলগ্ন তেতুইতলা এলাকায় গোসলে নামে। পরে সে ঢেউয়ের তোড়ে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। শেষ মুহূর্তে জমে উঠেছে মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণা। উন্নয়নে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেয়ার কথা জানান ভোটাররা। অন্যদিকে নেত্রকোনায় চলছে শেষ মুহূর্তে প্রচারণা, রয়েছে পাল্টাপাল্টি অভিযোগও। প্রতিনিধি মাসুদুর রহমান ও আনিসুর রহমানের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। মাদারীপুরে যতই দিন ঘনিয়ে আসছে বাড়ছে নির্বাচন উৎসবের আমেজ। পাড়া মহল্লা থেকে শুরু করে শহর ও গ্রামগঞ্জের অলিগলি সেজেছে বর্ণিল সাজে। মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে নির্বাচন করছেন মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য শাহজাহান খানের বড় ছেলে, কেন্দ্রীয় যুবলীগের কার্যকরী সদস্য আসিফুর রহমান আসিফ খান। তার প্রতিদ্বন্দ্বী চাচা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাবিলুর রহমান শফিক খান। নির্বাচনকে ঘিরে উন্নয়নে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। এরই মধ্যে ভোটাররাও করতে শুরু করেছেন নানা হিসেব নিকেশ। স্মার্ট মাদারীপুর যে প্রার্থী করবে তাদেরই আমরা ভোট দিব। ভোটের পরিবেশ আমি ভালো চাই, সুন্দর চাই। এই সমাজে এমনই একটি ব্যক্তি চাই যে সমাজের ভালো উন্নয়ন কাজ করতে পারে। নারীদের যারা সম্মান করে তাদেরকেই আমরা ভোট দিতে চাই। এমন একজন ক্যান্ডিডেট চাচ্ছি যে ক্যান্ডিডেট আমার দেশের জন্য উন্নয়ন করবে। নির্বাচন উৎসব মুখর করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আপনাদের সকলের সহযোগিতায় মাদারীপুর সদর উপজেলা এবং রাজৌর উপজেলায় আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব। অন্যদিকে আগামী 8 মে 6ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায়। প্রার্থীদেরও রয়েছে নানা অভিযোগ। জনগণ ভোট দিতে পারবে কিনা এটাকে এনশিওর করতে হবে। এমপি মহোদয় এই এলাকার নির্বাচনী পরিবেশটাকে সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছেন। বর্তমানে এমপি মোস্তাকিম রুহি সাহেবের ছেলে সুদূর কানাডা থেকে শুধু এই নির্বাচনকে কেন্দ্র করে এই দুর্গাপুর কলমাকান্দায় উনি এসেছেন এবং বিভিন্নভাবে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে যাচ্ছেন। আমি আওয়ামী লীগের প্রার্থীও না, আমাকে যারা ভালোবাসে এলো আওয়ামী লীগের লোক আছে, এলো বিএনপির লোক আছে, এলো জামাত শিবিরের লোক আছে। আমাদের নেতা কর্মীদের সাথে আমার একটা সুসম্পর্ক রয়েছে। তারা আমার নির্বাচনী প্রচারণা সভায় আমার সাথে একতা ঘোষণা করেছে। এটাকে অন্যভাবে কেউ ডাইভার্ট করার চেষ্টা করছে। কোনো এমপি
বা তাদের আত্মীয়স্বজন কার পক্ষে না যাওয়াই ভালো, এটা হয়তো তখন বিভেদ সৃষ্টি হবে। বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করছে। আমরা ইতিমধ্যেই আমাদের সম্মানিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন তাদেরকেও এই আচরণবিধির বিষয়টি অবহিত করেছি আনুষ্ঠানিক মিটিংয়ের মাধ্যমে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। নরসিংদীর পলাশ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেনের নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। রাতে নির্বাচনী এলাকার গজারিয়া ইউনিয়নের আমতলা বাজারে নির্বাচনী ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে। এতে হামলাকারীরা ক্যাম্পে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে পোস্টার ব্যানার খুলে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গিয়ে হামলায় আহত হয় চেয়ারম্যান প্রার্থীর অন্তত 10 জন সমর্থক। হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পলাশ থানা পুলিশ। গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের জমি জবরদখল করে অবৈধভাবে গড়ে ওঠা মার্কেট, দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বন বিভাগ। সকাল থেকে দিনব্যাপী কালিয়াকৈর পৌর এলাকার পূর্ব চান্দোরা মাটিকাটা রেললাইন এলাকায় শফিপুর বড়ইবাড়ি আঞ্চলিক সড়কের পাশে এ অভিযান পরিচালনা করে বন বিভাগ। অভিযানে প্রায় 10 কোটি টাকা মূল্যের 2 একর সরকারি বন বিভাগের জমি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ সময় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাস। এবার আমাদের কৃষি। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খামারি মোবাইল অ্যাপের কার্যকরী যাচাইয়ে উচ্চ ফলনশীল বোরো ধানের প্রদর্শনী ও পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি প্রদর্শনী ট্রায়ালের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার বড়হিত গ্রামে এ দুটি প্রদর্শনীর মাঠ দিবসের আয়োজন করে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক আশরাফ উদ্দিন। এ সময়ে বিএআরসি এর সদস্য পরিচালক অজিত কুমার চক্রবর্তী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মাসুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার রিপা রানী চৌহান উপস্থিত ছিলেন। নড়াইলে লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে 2 দিনব্যাপী কন্দাল ফসলের উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া কৃষি অফিসের হলরুমে ওলকচু, পানিকচু, লতিকচু, গাছ আলু, মিষ্টি আলুর আধুনিক উৎপাদন কলাকৌশল সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ দেন। সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সর্বসম্মতিক্রমে আম সংগ্রহের ক্যালেন্ডার নির্ধারণ করা হয়। নির্ধারিত সময় অনুযায়ী মুম্বাই ও গোলাপ খাস আম 9 মে, গোবিন্দভোগ 11 মে, হিমসাগর 22 মে, ল্যাংড়া 29 মে এবং আম্রপালি আম 10 জুন সংগ্রহ করা যাবে। দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সরার হোসেন সহ আরও অনেকে। গাজীপুরের কাশিমপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত 2টার দিকে এলাকার হাবিবুর রহমান ভূঁইয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের সদস্যরা নগদ অর্থ ও স্বর্ণানুকা লুট করে নেয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সহ ডিবির একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ জানিয়েছে তদন্ত করে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তৃতীয় ধাপে অনুষ্ঠিত চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাই করেন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোজাম্মেল হোসেন। পরে ঋণ খেলাপির দায়ে কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন সোহাগ ও কাগজপত্রের ত্রুটি থাকার কারণে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান পাটোয়ারির মনোনয়নপত্র বাতিল করা হয়। 2 উপজেলায় মোট 28 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন, যার মধ্যে 26 জনের মনোনয়নপত্রের বৈধতা ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের জন্য প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়, সেই উদ্দেশ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়াল সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সকালে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলম, গাজীপুর জেলা নির্বাচন অফিসার AHM কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর করিম উপস্থিত ছিলেন।
ঝালকাঠি সদর নির্বাচনকে ঘিরে ঝালকাঠিতে গণসংযোগ ও পথসভা সমাবেশের মধ্য দিয়ে জমজমাটভাবে চলছে নির্বাচনী প্রচার কার্যক্রম। ঝালকাঠি সদরে আওয়ামী লীগের সহসভাপতি উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের খান আরিফুর রহমান গণসংযোগ করেছেন। তিনি ঝালকাঠি পৌর শহরে বিভিন্ন স্থানে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং ভোট চান। প্রতীক বরাদ্দের পর ঝালকাঠি সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নোয়াখালীর 3টি উপজেলার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 2 চেয়ারম্যান প্রার্থী ও 2 ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল। 3 উপজেলায় 37 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। আগামী 29 মে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে তৃতীয় ধাপে সদর উপজেলা, বেগমগঞ্জ উপজেলা ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মাদারীপুরের সদর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান প্রার্থী চাচার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আনারস প্রতীকের প্রার্থী আসিফুর রহমান আসিফ খান। এ সময় তিনি অভিযোগ করেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী পাভেলুর রহমান শফিক খান আগামী 8 মে অনুষ্ঠেয় নির্বাচনকে প্রভাব খাটাতে সরকারি কর্মকর্তাদের কাজে লাগাচ্ছেন। উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আহমেদ আলী জানান, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নেবেন। কুমিল্লার চান্দিনায় ছাত্র শিক্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কলেজের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট শাহজালাল মিয়া শিপন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল মমিন সরকার, মনির খন্দকার সহ শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী, সেমিনার ও বিজ্ঞান মেলা। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত 2 দিন ব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। সেমিনারে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সোলাইমান বক্তব্য রাখেন। চলমান তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে ফরিদপুরের নগরকান্দায় সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলার ঝাটুরদিয়া বাজারের ব্যবসায়ী, পথচারী ও দিন মজুরদের মাঝে শরবত বিতরণ করেন বাজার বণিক সমিতির সদস্যরা। গাজীপুরের কাপাসিয়ায় নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় গাজীপুরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় খাদ্য মন্ত্রণালয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম লুৎফুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক রেবেকা খান সহ আরও অনেকে। ফরিদপুরের ভাঙ্গায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম কুদরতে খুদার সভাপতিত্বে শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার মেশকাতুল জান্নাত রাবেয়া, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস। সঞ্চয় অভিযান সপ্তাহ উপলক্ষে নড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা সঞ্চয় অফিসে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। জেলা সঞ্চয় কর্মকর্তা সাইয়েদা ফাতিমা রুবাইয়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এবং সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের দাবিতে ঝালকাঠি শহরে লিফলেট বিতরণ করেছে বিএনপি। আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু হয়। জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনের নেতৃত্বে শহরের বড় বাজার, সাধনার মোড়, ফায়ার সার্ভিস মোড়, আমতলা সড়ক সহ বিভিন্ন স্থানে পথচারী, ব্যবসায়ী ও যানবাহন চালকদের হাতে লিফলেট তুলে দেন দলীয় নেতাকর্মীরা। রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী
চন্দনা কমিউটার ট্রেন ফরিদপুর রেল স্টেশনে স্টপেজের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে। এ সময় তারা রাজবাড়ী থেকে ছেড়ে আসা ট্রেনটির গতিরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। ভোর 5:40 ফরিদপুর এসে পৌঁছালে বিক্ষুব্ধরা ট্রেনটির সামনে অবস্থান নেন এবং গতিরোধ করেন। এ সময় তারা ফুল দিয়ে ট্রেনের পরিচালক সহ অন্যান্যদের শুভেচ্ছা জানান। বিক্ষোভের মুখে প্রায় 10 মিনিট ট্রেনটি সেখানে অবস্থান করে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বেতন ভাতা সহ বিভিন্ন বৈষম্যের প্রতিবাদে অফিস বন্ধ করে কর্মবিরতি পালন করেছে মুন্সিগঞ্জে বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। এতে অংশ নেন জেলার 11টি জোনাল ও সাব জোনাল অফিসের কয়েক শতাধিক কর্মকর্তা কর্মচারী। উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী হারুনা রশিদ, এজিএম রাজন কুমার দাস, ডাক্তার হান্নান মিয়া সহ আরও অনেকে। চাকরি বিধি বৈষম্য, সাময়িক বহিষ্কৃত কর্মকর্তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার, চাকরি নিয়মিতকরণ সহ কয়েক দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সকালে বিদ্যুৎ অফিসের সামনে তারা কর্মবিরতি শুরু করে। এ সময় বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। রংপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের পদমর্যাদা সহ বিভিন্ন দাবিতে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1 এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। সকাল থেকে রংপুরের সঠিবাড়িতে অবস্থিত রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1 এর সদর দপ্তরের আওতাধীন 4টি জোনাল ও 3টি সাবজোনাল অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর চত্বরে অবস্থান করে বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখেই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যান তারা। নোয়াখালীতে পল্লী বিদ্যুৎ সমিতির পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ এবং অভিন্ন সার্ভিস কোড বাতিল সহ 35 দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। দুপুরে বেগমগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির প্রাঙ্গণে প্রায় 1000 কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে এই কর্মবিরতি পালিত হয়। এদিকে জামালপুরের 16 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অফিস চত্বরে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। কর্মসূচিতে সহকারী জেনারেল ম্যানেজার সাধন কুমার মণ্ডল, ডাটা এন্ট্রি অপারেটর নাইমা সিদ্দিকা, আসাদুজ্জামান আসাদ, শেখ ফরিদ, দীপা খাতুন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর কর্মকর্তা ও কর্মচারীরা 12 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। দুপুরে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে হিমাদ্রি কোল্ড স্টোরেজ ও গোবিন্দগঞ্জ কোল্ড স্টোরেজে দফায় দফায় আলু রাখার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে আলু চাষি ও ব্যবসায়ীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন আজহার আলী, তাহা তালুকদার, আশরাফুল, তুষার মিয়া, ময়নুল, তানভীর সহ আরও অনেকে। টাঙ্গাইলের ঘাটাইলে মাই প্রমিস ডে দিবস পালিত হয়েছে। দি গুড নেইবার্স বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেওয়ালাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজাত আলী খান, সিডিসির সহ সভাপতি হাবিবুর রহমান। বাংলাদেশ সরকারি শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর উজ্জামান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহমদ আল জামান সিআইপি। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অবসরপ্রাপ্ত কন্ট্রোলার আব্দুল হামিদ। ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মরণে আলোচনা সভা ও শাস্ত্রীয় সঙ্গীতের আসর সারাউদ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র ওস্তাদ সিরাজ আলী খানকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। নবীনগর কথার সম্পাদক সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা, ওস্তাদ সিরাজ আলী খান, সঙ্গীত শিল্পী শেখ জসিম, এসপি বিল্লাল হোসেন, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল সহ আরও অনেকে। দর্শক, এই ছিল জেলা সংবাদে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছেন আল্লাহ হাফেজ।